ফ্রেন্ডস, আজকে আমি ক্রিসমাসের জন্য টুটি ফ্রুটি দিয়ে মিক্স ফ্রুট কেক বানাবো। দেখতে থাকো কিভাবে বানাচ্ছি আর কি কি লাগছে। আজকে আমাদের ফ্রুট কেক বানাতে লাগবে হচ্ছে অনেক মিক্স ফ্রুট, তার মধ্যে রয়েছে কালারিং টুটি ফ্রুটি, আর এখানে রয়েছে কিশমিশ, আমন্ড বাদাম, কাজু বাদাম, আর রয়েছে চিনি, 1 কাপ মতো চিনি, 1 কাপ র মিল্ক অ্যান্ড ময়দা রয়েছে। এখানে ফ্লেভারের জন্য ম্যাঙ্গো ফ্লেভার কাস্টার্ড পাউডার রয়েছে। এখানে একটু টক দই লাগবে, এখানে অরেঞ্জ জুস লাগবে, রিয়েলের অরেঞ্জ জুস নিয়েছি। ডেকোরেশন আর টেস্টের জন্য একটা ডেয়ারি মিল্ক নিয়েছি, এখানে একটু গুঁড়ো দুধ নিয়েছি, আর লাগবে বেকিং পাউডার, বেকিং সোডা। আর এখানে আমি 2টো কেক টিনই বানাবো, একটা বড় কেক টিন আর একটা ছোট কেক টিন। দেখতে থাকো কিভাবে বানাই। এখন চপড করে নিচ্ছি। প্রত্যেকটা নাটস এখন চপড করে নেব, কিশমিশটাকেও হালকা ক্রাশ করে নিচ্ছি এভাবে, কারণ মিক্সিটা আমাদের একটু খারাপ হয়ে গেছে। এই যে চিনিটার মধ্যে এবার আমরা অয়েলটা অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এবার এটাতে আমরা র মিল্কটাও অ্যাড করে দেবো। 3টে ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে মিশিয়ে ক্রিমি টেক্সচার আনতে হবে। নাটসগুলো আমি চপ করে নিয়েছি, এবার এটা রিয়েল অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। জুসটা ঢেলে নিচ্ছি। এটা 20 টাকা দামের রিয়েল অরেঞ্জ জুস। আর এদিকে ও চিনির সাথে মিল্ক আর অয়েলটাকে মিক্স করে ক্রিম টেক্সচার আনছে। এবার আমি অরেঞ্জ জুসটা ঢেলে নিয়েছি, এর মধ্যে নাটসগুলোকে ভিজিয়ে দেব, মিক্স ফ্রুটগুলোকে, ড্রাই ফ্রুটসগুলো এবার অরেঞ্জ জুসে দিয়ে দেবো। কিন্তু ক্রিমি স্ট্রাকচারটা এসে গেছে। এই যে এদিকে আমাদের নাটসটাও কিন্তু ভিজিয়ে দিয়েছি, এবার আমরা বাকি ব্যাটারটা রেডি করে নেব। কেক টিনটাকে অয়েল ব্রাশ করে নিতে হবে, যাতে কেকটা নিচে লেগে না যায় এবং একটা সফটভাবে তৈরি হয়। চারিদিকে এরমভাবে সুন্দর করে অয়েল ব্রাশ করে নেবেন। অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপরে আমরা গোল করে যে পেপারটা কেটে রেখেছিলাম, সেই পেপারটার উপরেও একটু অয়েল ব্রাশ করে দেবো, যাতে কেকটা ইজিলি বেরিয়ে আসে, মোল্ড হয়ে যায়, ডিমোল্ড হয়ে যায়। আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি নর্মাল পেপার ইউজ করছি। একই কাজ করবে, নর্মাল পেপারটাও সেম কাজই করবে। হয়ে গেছে, এভাবে আমি কেক টিনটা রেডি করে নিলাম। সেমভাবে আরেকটা টিনকেও রেডি করে নিচ্ছি, কেক টিনকেও সেম প্রসেস। অয়েলটা ব্রাশ করতে হবে ভালো করে, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলোতেও দিয়ে দেবেন অয়েলটা। এটাতেও পেপার দিয়ে দিলাম, এরপরেও একটু অয়েল ব্রাশ করে দেব। বাটার হলে ভালো হতো, অয়েলও দেওয়া যায়, সয়াবিন অয়েল, ভেজিটেবল অয়েল অপশনাল, যেটা একটু ইজি হবে সেটাই করবেন। হয়ে গেছে, 2টো কেক টিনই আমার রেডি হয়ে গেছে। পরিমাণ মতো 2টো কেক টিনে কেক বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপ মতো নিলেই হয়ে যাবে, 2টো কেক টিন যেহেতু রয়েছে। ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা এবার আমি রেডি করছি। এর মধ্যে এবার
বাকি বেকিং পাউডার, বেকিং সোডা সবগুলো অ্যাড করব, আর মিল্ক পাউডারটাও অ্যাড করব। দিয়ে এটাকে চালুনি দিয়ে চেলে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, একদম স্মুথ ব্যাটারটা তৈরি হয়। হ্যাঁ, 1 চামচ এই যে বেকিং পাউডার অ্যাড করে নিচ্ছি। আর একদম অল্প একটু সামান্য বেকিং সোডা অ্যাড করব। এই ভালো করে মিক্স করে নিতে হবে। নিয়ে নিয়েছি, এটা দেখো, নেসলে এভরিডে গুঁড়ো দুধ মিল্ক পাউডার, এটা অ্যাড করে দেবো। পুরো 1 প্যাকেট, 10 টাকা দামের প্যাকেট, 1 প্যাকেট দিয়ে দেবেন। তাহলে কিন্তু কেকটা অনেক টেস্টি হবে, ফ্লেভারটা ভালো হবে। আর সাথে একটুখানি ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার 1 স্পুন আমি অ্যাড করবো ফ্লেভার আর টেস্টের জন্য। ফ্লেভার আর টেস্টটা যাতে খুব সুন্দর হয় তার জন্য আমি এগুলো অ্যাড করে নিলাম। এই যে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার করে মিক্স করে নিচ্ছি পুরো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে, যাতে প্রত্যেকটা জিনিস একসাথে ভালো করে ওয়েল মিক্স হয়ে যায়। এভাবে ছাঁকনিতে চেলে নিলাম। এই যে চিনি আর অয়েল আর মিল্কের মিক্সচারটা এখানে দিয়ে দিলাম, ঢেলে দিলাম। ড্রাই ইনগ্রিডিয়েন্টের সাথে মিক্স করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে, একদম ক্রিমি স্মুথ ব্যাটার বানাতে হবে। এটাকে ভালো করে মিক্স করতে হবে। কি সুন্দর কালারটা চলে এসছে, পুরো একদম অ্যাকচুয়াল, এটা এখন বেক হবে, অ্যাকচুয়াল ক্রিসমাস কেকের মতো, ফ্রুট কেকের মতো হবে। খুব সুন্দর ক্রিমি একটা ব্যাটার হয়েছে, সফট ব্যাটার। এরমভাবে কাটিং মিক্সটা যেভাবে করছি আমি, এরমভাবে কাট টেকনোলজিতে এইভাবে করবেন মিক্সটা। দেখেছেন ব্যাটারটা কি সুন্দর হয়েছে, একদম স্মুথ। জুসে ভিজানো ড্রাই ফ্রুটসগুলো মিক্স করে দেবো। আবার সেমভাবে মিক্সটা করতে হবে। জুসটা দিয়ে এভাবে আমি মিক্স করে নিচ্ছি আমরা। যত ভালো মিক্স করবেন তত ভালো কেকটা হবে। এরকম ব্যাটারটার থিকনেস হবে, খুব ঘন না খুব পাতলাও নয়, ওই রকম থিকনেসে রাখবেন, তাহলে কেকটা খুব ভালো একটা সফট হবে। 1 স্পুন অ্যাড করে দেবো ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। আর আমরা বেকিং সোডা, বেকিং পাউডারটাকে অ্যাক্টিভেট করার জন্য একটুখানি আমুলের টক দই অ্যাড করে দেবো সামান্য পরিমাণ। আমরা কেকের ব্যাটারে অ্যাড করে দিচ্ছি। সবার লাস্টে করতে হবে এই স্টেপটা, তাহলে ভালোভাবে বেকিং সোডা আর বেকিং পাউডারটা অ্যাক্টিভেট হবে এবং স্পঞ্জি হবে কেকটা। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু সল্ট অ্যাড করে দিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এটাকে এবার
বেকিং করব, তার জন্য মাইক্রোওভেনটাকে 180 ডিগ্রি ফারেনহাইটে দিয়ে বোথ সাইড হিটার সিলেক্ট করে প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য। এবার আমরা আর একটা প্যান আমি ইন্ডাকশানে করবো কড়াইতে, তার জন্য আমি এটাকেও হিট করতে দিয়ে দিয়েছি প্রিহিট। কেক টিনে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। দুভাগে সমান ভাগ করে ব্যাটারটা আমি ঢেলে নিলাম দুটো কেক টিনে। দেখাচ্ছি তারপর কি করতে হবে। কেকটাকে ভালো করে ড্যাপ করে নিতে হবে যাতে বাবলসগুলো ক্রিয়েট না হয়, কেকটা যাতে স্পঞ্জি হয়। চকলেট আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলোকে আমি ময়দা দিয়ে একটু কোট করে নিয়েছি যাতে এটা ভিতরে না চলে যায়। এরকম করে চারিদিকে ছড়িয়ে দিয়ে দেবো চকলেট আর ড্রাই ফ্রুটসটাকে। ছোট পটটাকে আমি বসিয়ে দিলাম এখানে সেট করে। মিনিটসের জন্য এবার 180 ডিগ্রি ফারেনহাইটে আমি বেক করতে দিয়ে দিয়েছি। এবার আসছি কীরকম হয় দেখাচ্ছি। ফ্রেন্ডস, কেকগুলো কি সুন্দর ফুলে উঠেছে। প্রথমে একটু জোরে দিয়েছিলাম, এখন কমিয়ে রেখেছি। কতটা ফুলছে আস্তে আস্তে, এখনও হয়নি যদিও, বাকি আছে, তাও কীরকম ফুলছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ফাইনালি আমাদের 30 মিনিট হয়ে গেছে। এবার আমরা এটাকে বের করে নেব। কেকটা পুরো একদম রেডি, একদম ফাইনালি এটা ভালো কালার চলে এসছে ওপর দিয়ে। এবার এটাকে আমরা মাইক্রোওভেনে দিয়ে দিলাম একটু ওপরে। দুটো কেকই আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে ডিমোল্ড করব। দেখুন কি সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল কেকটা। এবার পেপারটা আমি এখান দিয়ে তুলে নেব। ওয়াও, কি সুন্দর স্পঞ্জি হয়েছে দেখুন কেকটা। স্পঞ্জি হয়েছে, কতটা সফট হয়েছে। এবারে কাটবো, কেটে আমি ঠাকুরকে ভোগ দেব। খুব সুন্দর হয়েছে কেকটা, সফট সফট। একটু সেই তোলো। দেখো ফ্রেন্ডস, কতটা জালিদার হয়েছে, সফট হয়েছে কেকটা। এবার এটা ঠাকুরকে আমি ভোগ দিয়ে দেবো।